হ্যালো স্টুডেন্টস। সো আজকে আমরা একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন পেপার, জ্যাম, তোমরা সকলে জানো আইআইটি। তো এটা হচ্ছে 2018 সালের কোশ্চেন। আমি আজকে মেনলি যেটা বলবো সেটা হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রাল আর ভেক্টর অ্যানালিসিস। এটা তোমাদের অ্যানালিসিসে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, আর এর থেকে কিছু কোশ্চেনও আসে তোমাদের কম্পিটিটিভ এক্সামে। তো আজকে আমি এই কোয়েশ্চেন পেপার থেকে ভেক্টর আর মাল্টিপলের কিছু অঙ্ক আমি করে দেখাবো। হয়তো জিনিসটা একটু শর্টলি হতে পারে, যেটা তোমাদের এক্সামে তাড়াতাড়ি নামার জন্য কাজে লাগতে হবে। তো তার মধ্যে আমার একটা অঙ্ক আমি দেখো এখানে দাগ দিয়ে রেখেছি, 20 দাগের অঙ্কটা বলছি যে ইফ এফ এক্স ওয়াই মানে ফোর্স ফিল্ড যেটা হচ্ছে দেওয়া আছে এখানে, তাহলে আমাদের ডিটারমাইন করতে হবে লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর হোয়ার সি ইজ দ্য বাউন্ডারি অফ দ্য ট্রায়াঙ্গেল region bounded by the lines x equal to 0, y equal to 0 and x plus y equal to 1 oriented in the anti-clockwise direction। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তো এটা কি করে আমরা সলভ করব দেখো। তো আমাদের এখানে হচ্ছে যেটা দিয়েছে 20 দাগের অঙ্ক, এটা ফোর্স ফিল্ডটা এফ এক্স, যে ফোর্স ফিল্ড সেটা হচ্ছে 3x মাইনাস 8y ইন্টু আই ক্যাপ প্লাস 4y মাইনাস 6xy জে কে। এটাকে আমি লিখছি এরকমভাবে f1 xy আই ক্যাপ প্লাস f2 xy জে কে, এরকমভাবে আমি ডিনোট করলাম। এখন অঙ্কটা আমরা কি প্রসেসে করব যাতে আমরা এটা শর্টলি চলে আসতে পারে। আমাদের বের করতে হবে এখানে লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর। এখন দেখো এই জিনিসটা বের করা মানে আমাদের প্রথমত, আমি যদি এখানে তোমাদের রিজিয়নটা এঁকে দেখাই, রিজিয়নটা আমি এঁকে দেখাচ্ছি। দেখো আমাদের যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়, দেখো এখানে ওখানে বলা আছে এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো মানে হচ্ছে তোমার ওয়াই এক্সিস, ওয়াই ইকুয়াল টু জিরো মানে এক্স এক্সিস। আর একটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, যেটা তোমরা জানো এই জিনিসটাই। এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0 1, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1 0। এখন আমাদের এই রিজিয়নের মধ্যে বের করতে হবে। লাইন ইন্টিগ্রাল হিসেবে করলে কি হবে, লাইন ইন্টিগ্রাল করতে হলে আমাদের এখানে 3টে পার্টে ভাগ করতে হবে। এই বরাবর একটা যাবে, এই বরাবর একটা যাবে, এই বরাবর একটা আসবে। এই 3টে সাম আপ করলে আমাদের চলে আসবে। কিন্তু জিনিসটা আরও শর্টলি যদি করতে পারি তাহলে আরও খুব ভালো হয়। তোমরা সকালে জানো লাইন ইন্টিগ্রালে একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেমের সম্পর্ক কি ছিল, এফ ডট ডিআর, এইটাকে আমরা বলতাম ডবল ইন্টিগ্রাল এস ডেল এফ টু ডেল এক্স মাইনাস ডেল এফ ওয়ান ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, যেখানে এসটা হচ্ছে এই সারফেসটা। তো প্রথমত এখানে ডিএক্স ডিও ছিল, মানে একটা মাল্টিপল ইন্টিগ্রালে কনভার্ট হলো। তার মানে কি এখানে অবশ্যই এক্স আর ওয়াই লিমিট থাকবে। তো এক্স ওয়াই লিমিট আমরা কিভাবে এখানে বের করো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এখানে তোমরা এক্স এর লিমিটও মানে ফার্স্টে এক্স এর কাজ করলে তারপর ওয়াইয়ের কাজ, অথবা ফার্স্টে ওয়াইয়ের কাজ তারপর এক্স এর কাজ। তো এখন দেখো এই সারফেসের মধ্যে বের করতে হয়। আমি জিনিসটা ফার্স্টে দেখো এক্স ওয়াই লিমিট করছি। আমি প্রথমে করছি ওয়াইয়ের কাজ, তাহলে ওয়াই কী হবে, ওয়াই ইকুয়াল টু 0 টু এই লাইনটার ইকুয়েশন কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তার মানে 1 মাইনাস এক্স। আর এক্স এর লিমিট কী হবে 0 থেকে হচ্ছে 1। ওকে, এবার ডেল এফ টু ডেল এক্স, এই যে জন্য আমি এটা লিখেছিলাম, তাহলে ডেল এফ টু ডেল এক্স কী হবে বলো, মাইনাস 6y। এবং ডেল এফ ওয়ান ডেল কী হবে মাইনাস 8, এই মাইনাসে মাইনাস এটা প্লাস 8 হয়ে যাবে ডিএক্স ডিওয়াই। ব্যাস, আর তো কিছুই নেই, এবার শুধু ক্যালকুলেশন। তো আমরা হচ্ছে প্রথমে ওয়ার কাজ করব।
এরপর কি হলো, এরপর শুধু এক্স এর ক্যালকুলেশন করাটা আমাদের বাকি। প্রথমত এটা আমি একটু সিম্পলিফাই করে নিচ্ছি। এবার আমরা এক্স হিসেবে ইন্টিগ্রেশনগুলি কি আসবে বলো, 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব 0 to 1, সো এর ভ্যালু আসবে 3। দেখা যাক 3 অ্যান্সারে আছে নাকি। দেখো এখানে একটা অপশান আছে 3, সো এটা আমাদের অ্যান্সারটা, তাহলে আশা করা যায় এটা আসবে। তো এটা আমাদের চেক করে দেখতে হবে যে অ্যান্সার 3 আছে কিনা। আমি অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো। এটা হচ্ছে 20B, আমাদের এখানে 20B এসছে। তোমরা এখানে খেয়াল করতে হচ্ছে, দেখো 20 অ্যান্সার হচ্ছে বি। এ মানে হচ্ছে এটা সেকশন এর মধ্যে এটা পড়ছে। সো এটা হচ্ছে একটা আমাদের ভেক্টরের অঙ্ক গেল। এরপরে দেখা যাক পরে আর কি অঙ্ক আছে। দেখো আমি এখানে আরেকটা অঙ্ক পেয়েছি, এটাও হচ্ছে, এটা ভলিউমের অঙ্ক। বলছে 54, ইফ দ্য ভলিউম অফ দ্য সলিড ইন আর কিউব বাউন্ডেড বাই দ্য সারফেস x equal to -1, x equal to 1, y equal to -1, y equal to 1, z equal to 2, y square plus z square equal to 2 is alpha minus pi, then the value of alpha, এটা আমাদের ডিটারমাইন করতে হবে। ওরা এখানে ভলিউমটার একটা ভ্যালু বলে দিয়েছে আলফা মাইনাস পাই, এবং সেটা আমাদের বের করতে হবে। প্রথমত আলফার ভ্যালু আমাদের বের করতে দিয়েছে, আমরা এমনি নিজেদের ক্যালকুলেটিভ ওয়েতে আমরা আগে ভলিউমটা বার করবো, তার সাথে এই জিনিসটা ইকুয়াল করে আমরা সেখান থেকে আলফা পেয়ে যাবো। তো দেখা যাক এটা হচ্ছে আমাদের 54 এর অঙ্ক। তো আমাদের ভলিউম মানে আমরা কি জানি, ভি ইন্টু ডিএক্স ডিওয়াই ডিজেড। এটা এখন আমাদের এক্স এর রেঞ্জ বলা আছে এক্স ইকুয়াল টু -1 থেকে 1, ওয়াই এর রেঞ্জ বলা আছে -1 থেকে 1, আমি ভেঙে দিচ্ছি এটা। আর জেড এর রেঞ্জ বলা আছে হচ্ছে জেড ইকুয়াল টু √2 মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে হচ্ছে আমাদের 2, দিস ইজ জেড। তো কি আসছে আমাদের এখান থেকে, দেখো x ইকুয়াল টু -1 to 1 dx, y ইকুয়াল টু -1 to 1, এটা আমাদের আসবে 2 মাইনাস √2 মাইনাস ওয়াই স্কোয়ার। কোনো প্রবলেম নেই আশা করি। এবং দেখো যেহেতু এই টোটালটা এটা হচ্ছে অবশ্যই একটা ইভেন ফাংশন, ইভেন ফাংশন হলে আমরা কি জানি, এই y ইকুয়াল টু -1 to 1 এই রেঞ্জটা আমরা ভেঙে দিতে পারি, y ইকুয়াল টু 0 to 1 এবং সামনে একটা 2 চলে আসে। তো সেই এতে আমরা ভেঙে দিচ্ছি, ভাঙলে জিনিসটা আসবে এরকম, সামনে একটা 2 আসবে, এক্স যেমন ছিল এক্স ইকুয়াল টু -1 থেকে 1 ডিএক্স, ওয়াই হচ্ছে 0 to 1 2 মাইনাস √2 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, এই জিনিসটা। এবং এর যদি আমরা সিম্পলিফাই করি বা দেখো কি আসছে, এক্স ইকুয়াল টু -1 থেকে 1 ডিএক্স, এটা আসবে আমাদের 2y মাইনাস, এটা করলে আমরা সবাই জানি এর ফর্মুলাটা হচ্ছে y/2 ইন্টু √2 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস a²/2, এখানে 2/2 মানে 1, দরকার নেই আমাদের, সাইন ইনভার্স y/√2, এটা হচ্ছে এর ফর্মুলা, এটা তোমরাও জানো। তাহলে x ইকুয়াল টু -1 থেকে 1, আমরা ভ্যালু বসাচ্ছি কি আসবে বলো, 2 মাইনাস দিস ইজ হাফ মাইনাস π/4, ওকে, অ্যান্ড বাকি টার্ম 0। তাহলে কি আসছে এখানে দেখো, 2 ইন্টু দিস ইজ 3/2 মাইনাস π/4 ডিএক্স, ইভেন এটা হচ্ছে একটা ইভেন টার্ম, তাহলে
2 হয়ে যাবে এবং এক্স ইকুয়াল টু 0 to 1 হয়ে যাবে 3/2 মাইনাস π/4 ইন্টু ডিএক্স। এটা আসছে আমাদের কত বলো 4 3/2 মাইনাস π/4 ইন্টু 1 আসবে। ওকে, অ্যান্ড এর ভ্যালু কি আসছে আমাদের 6 মাইনাস পাই। এবং এখান থেকে আমরা কি করব এর ভ্যালু ডিটারমাইন করব। এর যে ভ্যালু আসবে সেইটাই হচ্ছে এখন এই জিনিসটা আমাদের এলো 6 মাইনাস আলফা। নাও আমাদের তো ওখানে বলে দিয়েছিল যে আলফা মাইনাস পাইটা হচ্ছে ভ্যালু, এটা ইকুয়াল টু কী হবে 6 মাইনাস পাই। সো আলফা ইকুয়াল টু 6, এইটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু। সো এখানে আমাদের আলফা বের করতে বলেছিল, আলফা হচ্ছে 6। এরপরে আর একটা অঙ্ক আছে 56-এ, দেখো দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। এটা একদম ডাইরেক্টলি মাল্টিপল ইন্টিগ্রালের অঙ্ক। এর ভ্যালু বার করতে হবে, যেমন সেটা বলে দিয়েছে যে কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেস। দেখা যাক 56 কি দেওয়া আছে 0 to 1 x to 1 y to the 4 e to the x y square dy dx। তোমরা দেখতে পারো এই হচ্ছে অঙ্কটা 0 to 1 x to 1 দিস। এখন দেখো ওরা ফার্স্টে যেটা করেছে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছে y ইকুয়াল টু x to 1, যেটা খুবই জটিল। কারণ এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই থাকলে তাও ঠিক ছিল, এখানে আবার ওয়াই স্কোয়ার আছে, যে কারণে জিনিসটা অনেকখানি জটিল হয়েছিল। তো আমরা এটাকে কী করবো অর্ডারকে চেঞ্জ করতে পারি, এটা তোমরা সকলে জানো। তো অর্ডার চেঞ্জ করে কি করা যায় দেখো, আমি ফার্স্ট ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু দিস। ওকে, এবারে দেখো আমরা প্যারালালি লাইনটা এঁকে নিচ্ছি। ওয়াই ছিল এক্স থেকে 1, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু 1, দিস ইজ এক্স ইকুয়াল টু 1, দিস ইজ ওয়াই ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে ওয়াই ছিল এক্স থেকে 1, এক্স ছিল 0 থেকে 1। এখন আমরা অর্ডারটা চেঞ্জ করছি কিসে না ডিওয়াই এক্স, এক্সের রেঞ্জ কী করছি দেখো, এক্স কী হবে এক্স ইকুয়াল টু 0 টু ওয়াই, ওয়াই টু দি পাওয়ার 4, আর ওয়াইয়ের রেঞ্জ কী হবে ওয়াইটা হবে 0 থেকে 1। এখন এক্সের রেসপেক্টে যখন করছি তখন তো ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে এগুলো আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু 0 টু 1 ডি ওয়াই, এটা আমাদের কী আসবে বলো, এ তো আমার কনস্ট্যান্ট, একে আমার ভেবে লাভ নেই। ই টু দি পাওয়ার দিস, এর ইন্টিগ্রেশন কী হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, ওয়াই স্কোয়ার নিচে নেমে এলো 0 টু ওয়াই। this
সমান, সরি একটু একটা ভুল মিস্টেক হয়েছে আমাদের এখানে, এর ভ্যালু হচ্ছে 2.718 হয়ে গেছে, তাহলে এটা আমাদের আসবে 718। একে 3 দিয়ে আমরা ভাগ করে তাহলে কি আসবে বলো, 0.2339 সামথিং কিছু একটা আসবে। এবার আমাদের তো ওখানে বলেছিল 3 ডেসিমেল পর্যন্ত, তো এর অ্যান্সারটা আমরা এরকম বলতে পারি 0230, এই রেঞ্জ থেকে আমরা বলছি 025। বেসিক্যালি এর মধ্যে জিনিসটা বিলং করবে। এবার যার ক্ষেত্রে যেমন আসতেই পারে, শুধু এক্সামের সময় এই ভ্যালুগুলো একটু মনে রাখবে। এর হচ্ছে এই 3 ডেসিমেল পর্যন্ত, পাই এরও একটু মনে রাখবে 3.141, এত তো মনে রাখলে তাহলে কী হবে, এগুলো তোমাদের খুব ইজিলি নামাতে পারবে। তো এটা হচ্ছে আমি 3টে অঙ্ক তোমাদের বললাম। এরপরে আমি আরও অন্যান্য কিছু অঙ্ক বলবো। আপাতত এখানে আমি এই কয়েকটাই পেয়েছি মাল্টিপল ইন্টিগ্রাল আর ভেক্টর থেকে। এরপরে আমি অন্যান্য কিছু নিয়ে আলোচনা করব। সো কোথাও যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।